তো আজকে সকাল সকাল বাজার করে চলে এসেছি। তো আজকে যা যা রান্না বান্না করবো সব কিছু কিন্তু কেটে কুটে গুছিয়ে এখানে রেডি করে নিয়েছি। রুই মাছ নিয়ে এসেছি বাজার থেকে ভালো দেখে। তো আজকে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। আর একটা না মাছের মাথা দিয়েছি হাফ, তো ওই মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি তরকারি করবো, মানে বাঁধাকপির ঘন্ট রান্না করবো, বেগুন ভাজা করবো। তো চলুন রান্নাবান্না শুরু করি, ছেলে আমার খেয়ে বেরোবে, তার জন্য একটুখানি তাড়াহুড়ো করছি, অনেক সকালবেলা উঠেছি। চলুন ঝটপট করে রান্নাবান্নাগুলো শুরু করে ফেলি। তো রান্না শুরুতেই না প্রথমে এইদিকে কড়াই গরম করার জন্য বসিয়ে দিলাম। ভাবলাম প্রথমে মাছের রান্নাটা করে ফেলবো, তার জন্য এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিলাম, আর অন্যদিকে ভাতের জলটাও গরম করার জন্য বসিয়ে দিয়েছি। আর এই যে এদিকে আজকে বাজার করে নিয়ে এসেছিলাম, তো সব কিছু কেটে কুটে গুছিয়ে মানে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি, শুধু খালি রান্না বান্না করার পালা। তো ওইদিকে না গ্যাসে কড়াই গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম, অলরেডি গরম হয়ে গেছে। তো এবারে সর্ষে তেল দিয়ে গরম করার জন্য বসিয়ে দিলাম মাছ ভাজার জন্য। আর এইদিকে নিয়ে নিয়েছি রুই মাছ। তো প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে হাত দিয়ে একটুখানি ভালো করে মেখে টেকে নেব। ভাবলাম প্রথমে ওই মাছের রান্নাটা বসিয়ে ফেলি, কারণ ওর ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। একটু মাছের ঝোল রান্না করা থাকলে ও আপাতত খেয়ে বেরিয়ে যেতে পারবে। তো মাছের মধ্যে নুন হলুদটা মেখে রেখে তারপরে বেগুনগুলোর মধ্যেও নুন হলুদ লঙ্কার গুঁড়ো চিনি দিয়ে একটুখানি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে টেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর আজকে বাজার থেকে না এই সাদা বেগুন নিয়ে এসেছিলাম, ভালো উঠেছিল তাই নিয়ে এলাম। আর এই বেগুনগুলো ভাজা খেতে তো ভীষণ ভালো লাগে, তাই নিয়ে চলে এসেছি। তো যাই হোক, বেগুনের মধ্যে নুন হলুদ মেখে টেকে রেখে দিয়ে এদিকে চলে এলাম মাছ ভাজার জন্য। তেলটাও খুব ভালো মতো করে গরম করে নিয়েছিলাম। তো এবারে ওই তেলের মধ্যে 2 পিস মতো দিয়ে দিলাম রুই মাছ। এবারে প্রথমে একবার উল্টে পাল্টে এগুলোকে মাছ ভাজার জন্য বসিয়ে দিলাম। আর এইদিকে জলটা খুব ভালো মতো করে গরম হয়ে গেছিলো, ভাতের জন্য চালটাও ধুয়ে দিয়ে দিলাম। যাই হোক, ওইদিকে ভাতটা হতে থাকুক, আর এইদিকে এই রুই মাছগুলোকে একবার উল্টে পাল্টে পুরো লাল করে ভেজে তুলে নিয়েছি। যেহেতু মাছের সাইজটা মানে পিসগুলো একটু বড় ছিল, তার জন্য দুটো করে একটুখানি ভেজে নিলাম। তো চলুন, 2 পিস মাছ ভাজা হয়ে গেছে, বাদবাকি মাছগুলো এইভাবে একটুখানি উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিই। আজকে না বেশ সকাল সকাল বাজারে গেছিলাম, তাই তেমন মাছ ভাজার ঠিক মতন বসেনি, তাই রুই মাছ নিয়ে চলে এসেছি। একদম মাছ ভাজার বসেনি, 2-1 জন বসেছিল। তো যাই হোক, ছেলে খেয়ে বেরোবে, তার জন্যই তাড়াহুড়ো করে একটুখানি রুই মাছ কেটে নিয়ে চলে এসেছি। আর ওকে জিজ্ঞেস করে কিন্তু মাছের ঝোলটা রান্না করছি। তো প্রথমে ভেবেছিলাম মাছের টক রান্না করে দেবো, তো বললো মা একটুখানি আলু দিয়ে ঝোল বানিয়ে দাও, আমি ভাতের সাথে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে সব কটা মাছ আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই মাছ ভাজার তেলে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এদিকে ভাজতে বসিয়ে দিলাম। তো চলুন, এবারে মাছের ঝোলের জন্য আর বাঁধাকপি তরকারির জন্য মশলাটা বেটে নেবো। তার জন্য বেশি করে একটুখানি রসুন আর আদা কেটে রেখে দিয়েছিলাম। এবারে প্রথমে আদাগুলোকে একটুখানি থেতো করে নিচ্ছি, যেহেতু একটুখানি বড় বড় টুকরো করে রেখেছিলাম। তো আদাগুলো থেতো করে নেওয়ার পরে ওই বাদবাকি যে রসুনগুলো রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। এবারে আদা রসুনটাকে একসাথে পুরো প্লেন করে বেটে নেব। আজকে রসুনের খোসা ছাড়াতে একদম সময় পাইনি, একদম তাড়াহুড়ো করে করে আজকে সব কিছু করেছি। বাজার করে এসে মানে সঙ্গে সঙ্গে একটুখানি চা খেয়ে সবজিপাতিগুলো কাটার জন্য বসে পড়লাম, কারণ ও খেয়ে বেরোবে, একটু লেট হলেও তো হবে না, তাই ঝটপট করে রান্নাবান্নাগুলো শুরু করে ফেলেছি। আর রসুনের খোসাটাও ছাড়াতে পারিনি ঠিকঠাক মতো। তো যাই হোক, রসুন আর আদাটাকে খুব সুন্দরভাবে বেটে নেওয়ার পরে এবারে এদিকে চলে এলাম আলু ভাজাগুলো দেখার জন্য। এদিকে দেখুন, আলুগুলো পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবারে তুলে রেখে দিলাম। এবারে এই তেলের মধ্যে প্রথমে ফোড়ন দেব অল্প একটুখানি চিনি, যাতে কালারটা সুন্দর আসে। চিনিটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। এবারে গ্যাসটাকে বাড়িয়ে রেখে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তো এই যে দেখুন, পেঁয়াজটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পরে না পেঁয়াজের সাথে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ওই একটুখানি 2-4 মিনিট ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, সাথে দিলাম পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি জল। ওই জল দিয়ে দিয়ে এই মশলাটাকে খুব সুন্দরভাবে তেল ছাড়া অবধি মানে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা একটুখানি ভালো মতো কষা হলে কিন্তু মাছের ঝোলের টেস্টটাও ভালো আসে, তাই তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলুটাকেও দিয়ে এবারে কিছুক্ষণের জন্য ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। এবারে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো আমি এখানে ঝোলের মধ্যে 3 পিস মতো ভাজা মাছ দিলাম, আর বাদবাকি 2 পিস আমি রেখে দিয়েছি টক রান্না করব। আমাদের কিন্তু রুই মাছের টকটা খেতে ভীষণ ভালো লাগে। আর ছেলেদের জন্য করে দিলাম আলু দিয়ে মাছের ঝোল, আর আমাদের দুজনের জন্য করব রুই মাছের টক। যাই হোক, ঝোলের মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে একবার উল্টে পাল্টে নিলাম। এবারে নামানোর আগে একটুখানি গরম মশলাগুলো ছড়িয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেলে নিয়েছিলাম। খুব সুন্দর হয়েছিল কিন্তু মাছের ঝোলটা। আমি যখন ছোটো ছেলেকে খাওয়াচ্ছিলাম তখন একটুখানি খেয়েছিলাম, দারুণ হয়েছিল কিন্তু মাছের ঝোল। যাই হোক, মাছের ঝোলটা নামিয়ে রেখে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে
রেখে দিলাম সাইড করে। এবারে ভেজে নিয়েছিলাম বেগুন, তবে বেগুন ভাজার সময় কারেন্ট চলে গেছিলো, দেখাতে পারিনি। তো বেগুন ভাজাটা তুলে রেখে ওই বেগুন ভাজার তেলেই এখন বাঁধাকপি রান্নাটা করব। তার জন্য প্রথমে আলুগুলোকে অল্প একটুখানি নুন দিয়ে লাল করে ভেজে নিলাম। দেখুন পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু আমি তুলে রেখে দেবো। তো বাঁধাকপিতে দেওয়ার জন্য তো আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পরে এবারে ওই তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিলাম তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটুখানি হালকা নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। একটা পেঁয়াজ একটুখানি ঘষে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে দিয়ে লাল করে ভেজে নেওয়ার পরে ওই আদা রসুন বাটা অল্প একটুখানি দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো বেশ কিছুক্ষণ ধরে আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। বেশ এবারে জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিলাম। ওই তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। তো প্রথমে ভাবছিলাম বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে নিলে ভালো হতো, তবে দেখলাম না বাঁধাকপিটা থেকে কোনো গন্ধ ছাড়েনি, খুব ভালো লাগছিল কিন্তু খেতে। যাই হোক, মশলার সাথে বাঁধাকপিটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বাঁধাকপিটাকে মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। এবারে টমেটোটাকেও দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম, যাতে বাঁধাকপিগুলো একটুখানি সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো তো ভাজার সময় একটুখানি হাফ সেদ্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, বাঁধাকপিটাকে ওই ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু আর ওই যে মাছের মাথা যে হাফ ছিল, ওই ভাজা মাছের মাথাটাকে দিয়ে বাঁধাকপির সাথে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর ওই মাছের মাথাটাকে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছিলাম। তো যাই হোক, সামান্য একটুখানি জল দিয়ে দিলাম আর অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে টিশিয়ে ঢাকা দিয়ে আর একটুখানি রান্না করে নিচ্ছিলাম, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, বাঁধাকপি রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে। এবার নামানোর আগে অল্প একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছিল কিন্তু আজকে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা। তো যাই হোক, সব কিছু রান্নাবান্না শেষ করে ফেলেছি। এবার ছেলেকে ভাত বেড়ে দেবো খাওয়ার জন্য। তো তার জন্য এখানে থালার মধ্যে গরম গরম ভাত বেড়ে নিয়েছি, সাথে দুটো বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, সাথে দিয়ে দিলাম আলু দিয়ে রুই মাছের ঝোল। আর তার সাথে না লেবু লঙ্কা আর একটুখানি শসাও কেটে দিয়েছিলাম মানে খাওয়ার জন্য। তো যাই হোক, ছেলের জন্য এখানে তো থালা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এবারে ওকে খেতে বেড়ে দেবো। চলুন, আজকের এই রান্নাবান্না ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। থাকলাম, টাটা।